Hello friends, welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা একদম ইংরেজি বোঝেন না, স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শেখা খুবই জরুরি, স্ট্রাকচার, শব্দের অর্থ, স্পিকিং শেখা খুবই জরুরি, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, যারা ইংরেজি শিখতে চান, ইংরেজি শেখা লাগবেই, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আজকের টপিক মাই ফ্রি টাইম। মাই ফ্রি টাইম মানে আমার অবসর সময়, এ নিয়ে আজকে আমাদের টপিক। মাই মানে আমার, ফ্রি এখানে মানে অবসর, টাইম মানে সময়, এখানে আমার অবসর সময়, এই নিয়ে আজকে আমাদের টপিক পড়ছি। আই হ্যাভ ফ্রি টাইম এভরি ডে। উচ্চারণ খেয়াল করুন। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে অবশ্যই ভিডিওগুলো দেখিয়ে দিবেন, কারণ তাদের উচ্চারণগুলো সঠিক হবে। আই হ্যাভ ফ্রি টাইম এভরি ডে। খেয়াল করুন, আই মানে আমার, এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন। পৃথিবীতে সাবজেক্ট হিসেবে দুটো ফার্স্ট পারসন আছে, সেটা হচ্ছে আই এবং উই। ইউ হচ্ছে সাবজেক্ট হিসাবে সেকেন্ড পারসন। আর আই উই ইউ বাদ দিলে পৃথিবীর যত সাবজেক্ট থাকবে সব থার্ড পারসন। ঠিক আছে? তাহলে এই আই হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। আর আজকে তো এটা আমার সম্পর্কে লেখা হচ্ছে, সব আই আসবে। আই হচ্ছে ফার্স্ট পারসন, যদি আই এসে থাকে এটা ফার্স্ট পারসন। তো আই মানে আমার, হ্যাভ মানে এখানে থাকা। বন্ধুরা, যেমন আই হ্যাভ আ খ্যাও মানে আমার একটা গরু আছে, এখানে হ্যাভ মানে থাকা অর্থে ব্যবহার করা হয়েছে। এই হ্যাভটা সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব নয়, এটা মূল ভার্ব। মূল ভার্বের একটা অর্থ আছে, আর সাহায্যকারী ভার্বের কোনো অর্থ নাই। যেমন আই অ্যাম গোয়িং, এখানে অ্যাম এর কোনো অর্থ নাই, গোয়িং এর অর্থই আছে, মানে যাচ্ছি। আই হ্যাভ ডান, আমি করেছি, হ্যাভের কোনো অর্থ নাই, ডানের অর্থ আছে, যার মানে হচ্ছে করেছি, মানে ডু মানে করা। কিন্তু এইখানকার হ্যাভটার একটা অর্থ আছে, সেটা কি? যদি বেস ফর্ম হয়, ভার্ব যদি একটাই হয়, তার অর্থ থাকা। এখানে আই হ্যাভ মানে থাকা, ঠিক আছে, বা আছে। তাহলে আই হ্যাভ আমার রয়েছে, এটা মূল ভার্ব। আবার বলছি, হ্যাভ হ্যাজ মানে কিন্তু হেল্পিং ভার্ব না, হ্যাভ হ্যাজও কিন্তু মেন ভার্ব হতে পারে যদি ওই বাক্যে সে একাই আসে। এখানে কি হ্যাভের পরে আর কোনো ভার্ব আছে? হ্যাভ ডান, হ্যাভ গন, এগুলো আছে? নেই। এটাই হচ্ছে মূল ভার্ব। তাহলে আই হ্যাভ আমার রয়েছে, এখানে হ্যাভ মানে থাকা, তাহলে আমার রয়েছে বা থাকা বা আছে অর্থে। আমার থাকে কি থাকে? ফ্রি টাইম, অবসর সময় থাকে আমার। কখন? বলছি এভরি ডে, প্রত্যেক দিন। তাহলে প্রত্যেক দিন আমার অবসর সময় থাকে। ইংরেজি কি? আই হ্যাভ ফ্রি টাইম এভরি ডে। আর প্রত্যেক দিন কি থাকে? অবসর সময় থাকে। আমরা যখন বাক্য লিখব, প্রথমে সাবজেক্ট লিখব, এরপরে ভার্ব লিখব, একটার পরে একটা গুছিয়ে লিখব। কখনো কখনো মাঝে মাঝে অ্যাডভার্ব আসে এগুলোর মাঝে মাঝে, তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয় সাবজেক্ট ভার্ব। ঠিক আছে? তাহলে আমার কি আছে? বলছে অবসর সময় রয়েছে এভরিডে, প্রত্যেক দিন। আই লাইক ফ্রি টাইম ভেরি মাচ। খেয়াল করুন, আই লাইক আমি পছন্দ করি, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব। ঠিক আছে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভার্ব থাকবে ভার্বের বেস ফর্ম রূপে। দেখুন এখানে কিন্তু একটাই ভার্ব আছে, এটাকেই বলে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল, যখন এটা বেস ফর্ম থাকবে এবং একটাই ভার্ব থাকবে। তাহলে আমি, লাইক মানে কি? পছন্দ করা। তাহলে আমি কি পছন্দ করি? ফ্রি টাইম, অবসর সময়। কীরকম? বলছে ভেরি মাচ, খুবই বেশি। তাহলে আমি অবসর সময় খুবই পছন্দ করি। আই ফিল হ্যাপি ইন মাই ফ্রি টাইম। বলছে আমি ফিল হ্যাপি, আমার তো খুশি লাগে। ফিল মানে লাগা, অনুভব করা, ভিতরে যে আমরা অনুভবটা করি, বলছে ফিল। তাহলে আই ফিল হ্যাপি মানে আমার খুশি লাগে কখন? ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে। আমার অবসর সময়ে আমার খুশি লাগে। এই আই যেটা ফার্স্ট পারসন, এটা হচ্ছে সাবজেক্ট এবং এরপরেই ভার্ব বসেছে। আই সিট ইন মাই রুম, এখানেও তাই। আই মানে আমি, এটা একদম প্রথমে বাক্যের শুরুতে বসেছে, এটা সাবজেক্ট, এরপরে এখানে কি রয়েছে? ভার্ব। তাহলে আই সিট আমি বসি, কোথায় বসি? ইন মাই রুম, আমার রুমে, আমার ঘরে
আমি বসে থাকি। তাহলে আই সিট ইন মাই রুম। আই রিড আ বুক, বলছে যে ওই সময় আমি বই পড়ি। তাহলে আই মানে আমি, রিড মানে পড়া, আ বুক মানে একটি বই। এই উচ্চারণে কিন্তু আ হবে, ঠিক আছে? যখন আমরা এই বি সি বলি তখন আমরা বর্ণ যখন বলি, ইংরেজি বর্ণমালা যখন বলি, অ্যালফাবেট যখন বলি, তখন আমরা কিন্তু ওই যে এই বি বলি। কিন্তু যখন একটি অর্থে বলবো, মানে একটা শব্দ আকারে যখন এটা আসবে, একটি মানে কি এটা শব্দ, একটি, তাই না? তখন আমরা আ বলবো। আই রিড আ বুক, আমি একটা কি পড়ি, বই পড়ি। আই রিড আ বুক। আই কি বলুন তো? আই হচ্ছে সাবজেক্ট, রিড মানে পড়া। তাহলে আমি পড়ি, কি পড়ি, একটি বই। বন্ধুরা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে। এটাই কিন্তু অবজেক্ট। কি এটা? অবজেক্ট। আই রিড আ বুক, আমি একটা বই পড়ি। আমি কি পড়ি? বই পড়ি। তাহলে এটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কিন্তু সবগুলো নয়। একটা বাক্যের যত শব্দ সব কিন্তু অবজেক্ট নয়। যেমন ভেরি মাচ, এটা কিন্তু অবজেক্ট নয়। বাট এটা যদি প্রশ্ন করেন যে কি বা কাকে, এইটা যদি প্রশ্ন করেন ভার্বকে আপনি, তাহলে আপনি যে উত্তরটা পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা অবজেক্ট। দ্য বুক ইজ সিম্পল, আমি যে বইটা পড়ি সে বইটা একদম সহজ। বলছে দ্য বুক, সেই বইটা ইজ হয় সিম্পল। এখানে খেয়াল করুন তো, এখানে কয়টা মাত্র ভার্ব আছে? একটা ভার্ব আছে। এর আগে বলেছিলাম যদি কোনো বাক্যে একটাই ভার্ব থাকে সেটা অ্যাম ইজ আর হতে পারে, এই যে হ্যাভ হ্যাজ হতে পারে, যেটাই থাকুক না কেন ওটা অবশ্যই কি মেইন ভার্ব, হেল্পিং ভার্ব না। এটা হচ্ছে মেইন ভার্ব এবং এর একটা অর্থ আছে। বইটা হয় এরকম, ইজ মানে এখানে হয় অর্থে আসছে। তাহলে আমরা যদিও বাংলায় এটা হয় কথাটা লিখবো না, বাংলা ভাষার মানে মানে বাংলা ভাষার যে একটা গঠন আছে তার জন্য। তাহলে দ্য বুক ইজ সিম্পল, কি বইটা সহজ। আই লার্ন নিউ ওয়ার্ডস, বলছে কি আমি কি শিখি? আমি শিখি নিউ ওয়ার্ডস, নতুন নতুন শব্দ। আমেরিকানরা বলে কি বলে? নিউ। আরে ব্রিটিশরা বলে নিউ। এটা একটা পার্থক্য আছে উচ্চারণ, ঠিক আছে? তাহলে আই লার্ন, আমি শিখি। কি শিখি? আই মানে আমি, এখানে তো আই সাবজেক্ট, এরপরে ভার্ব এসেছে, তাই না? তাহলে সাবজেক্টের পরে ভার্ব লিখবো। তাহলে আই লার্ন, আমি শিখি নিউ ওয়ার্ডস, নতুন নতুন শব্দ। ওয়ার্ডস মানে কি? শব্দ। আই রাইট ওয়ার্ডস ইন মাই নোটবুক, খেয়াল করুন, আই মানে আমি, রাইট কি করি? লিখে রাখি। কি লিখে রাখি? ওয়ার্ডস, শব্দগুলো। কোথায়? ইন মাই নোটবুক, আমার খাতার মধ্যে। নোটবুকের বাংলা হচ্ছে খাতা। তাহলে আই রাইট ওয়ার্ডস ইন মাই নোটবুক, আমি আমার নোটবুকের মধ্যে কি লিখে রাখি। আই ওয়াচ টেলিভিশন, বলছে আমি এই যে আমার অবসর সময় কি করি? ওয়াচ, দেখি। কি দেখি? ওয়াচ মানে দেখা। কি দেখি? টেলিভিশন। এই যে টেলিভিশন, টেলিভিশন এটা কি? টেলিভিশন, ভিশন, এটা শন হবে না, ভিশন, একটু এই সাউন্ডটা হবে। অর্থাৎ জয়ের একটা একদম সফট যেটা সেটা হবে, ঠিক আছে? যেমন এশিয়া, এশিয়া না কিন্তু আমরা এশিয়া বলি না, ওটা এশিয়া না, এশিয়া এটা। প্লেজার এটা আর কি, ঠিক আছে? লাক্সারি। তাহলে আই ওয়াচ টেলিভিশন, আমি কি দেখি? টেলিভিশন দেখি। বাংলায় তো আমরা টেলিভিশনে বলি বা দূরদর্শন বসি, বাংলাদেশের লোকেরা টেলিভিশন পরে আমরা এটাকে আমাদের যে বাংলা ভাষায় যেটা রূপান্তর হয়ে ঢুকেছে সে টেলিভিশন বলা হয়। তাহলে এটা কিন্তু ইংরেজি শব্দ উচ্চারণ করতে গেলে কী বলবো? টেলিভিশন, টেলিভিশন, ভিশন। তাহলে আই ওয়াচ টেলিভিশন। আই ওয়াচ আ মুভি, আমি একটা সিনেমা দেখি। তাহলে আই মানে আমি, ওয়াচ মানে দেখা, আ মানে একটি, মুভি মানে সিনেমা। তাহলে এখানে কি দেখি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। এটা অবজেক্ট কিন্তু। আমি কি দেখি বলুন তো? এই যে লেখা আছে আমি একটা সিনেমা দেখি বা মুভি দেখি। দ্য মুভি ইজ ফানি, আর সেই মুভিটা কীরকম হয়? বলছে মজার হতে হবে, সেটা মজার হয়। দ্য মুভি ইজ, এটা মেইন ভার্ব, ফানি মানে মজা। এই ফানি কীরকম, কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাডজেক্টিভ। কীরকম? ফানি না, মজার। দ্য মুভি ইজ ফানি, মুভিটা মজার। আই স্মাইল, তো ওই মুভি দেখে আমি কি করি? হাসি। তাহলে আই স্মাইল, আমি হাসি। তাহলে আই মানে আমি, স্মাইল মানে কি? হেসে দেওয়া। আই অলসো লিসন টু মিউজিক, আমি কিন্তু সঙ্গীতও শুনি। আই মানে আমি, অলসো মানে ও, লিসন মানে শোনা, এবং লিসনের পরে প্রিপজিশন টু বসে। তাহলে লিসন টু মিউজিক, আমি কি শুনি? সঙ্গীত শুনে থাকি, গান শুনে থাকি।
দ্য মিউজিক ইজ সফট, আমি যে গান শুনি সেই মিউজিকটা কেমন হয়, নরম হয়, তাই না? এখনকার মিউজিক তো অন্যরকম। দ্য মিউজিক ইজ, এটা কিন্তু মেইন ভার্ব, তাই না? যখন কোনো বাক্যে একটাই ভার্ব থাকবে, যে কোনো ভার্ব থাকে, অ্যাম ইজ আর হোক, হ্যাভ হ্যাজ হোক, যে কোনোটাই হতে পারে, সেটা অবশ্যই কি হবে, ওটা মেইন ভার্ব, হেল্পিং না, হেল্পিং ভার্ব সেটা নয়। দ্য মিউজিক ইজ সফট, সেই মিউজিকটা হয় সফট, নরম। আই ফিল খাম, আমি প্রশান্তি অনুভব করি। ফিল মানে অনুভব করা, লাগা, তাহলে আমাকে তাই না, আমি ভিতরে শান্ত অনুভব করি, আমাকে প্রশান্তি লাগে। ইংরেজি কি, আই ফিল খাম, তাই না? আই গো আউটসাইড, বলছে আমি গো যাই, আউটসাইড বাইরে। তাহলে আই মানে আমি, গো মানে যাই, আউটসাইড মানে বাইরে। এখন যদি বলেন এটা কি স্যার, এটা কি অবজেক্ট? নাও, এটা অবজেক্ট নয়, কারণ আমি তো আপনাকে শিখিয়েছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। কোথায় প্রশ্ন, এটা তো আমরা কোথায় যাই দিয়ে প্রশ্ন করা লাগবে, কোথায় দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট বের হবে না। অবজেক্টের মানে সহজ নিয়ম কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আই গো আউটসাইড, আই ওয়াক, এই যে আই মানে আমি, ওয়াক মানে হাঁটা, কোথায় হাঁটি, ইন দ্য গার্ডেন, বাগানে। আই ওয়াক ইন দ্য গার্ডেন, আমি বাগানে হাঁটি। ইংরেজি কি, আমি ওয়াক ইন দ্য গার্ডেন, আমি বাগানে হাঁটি। এবারে দেখুন, ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে আমি হাঁটি। দ্য গার্ডেন ইজ গ্রিন, এই যে গার্ডেন, এই যে বাগানটা, ইজ হয়, এটা কিন্তু মূল ভার্ব, অলরেডি আমরা অনেকবার আলোচনা করছি। গ্রিন, বাগানটা কিন্তু সবুজ, তাই না? বাগানটা কেমন, সবুজ। কীরকম বা কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে অবজেক্ট বলে। তাহলে দ্য গার্ডেন ইজ গ্রিন, বাগানটা সবুজ। আই সি ফ্লাওয়ার্স, আমি ফুল দেখি, বাগানে গিয়ে আমি কি করি, ফুল দেখি। তাহলে আই মানে আমি, সি মানে দেখা, সাবজেক্টের পরেই ভার্ব। এরপরে যদি অবজেক্ট থাকে তা ভার্বের পরেই বসবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা অবজেক্ট। তাহলে আই সি, আমি দেখি, কি দেখি, ফ্লাওয়ার্স, ফুল। তাহলে আমি কথাটা বলি, দেখে খেয়াল করুন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা কিন্তু একটা স্ট্রাকচার। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পরে অবজেক্ট বসে। তাহলে আই সি, আমি দেখি, ফ্লাওয়ার্স, ফুল দেখি, তাই না? দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল, আমেরিকার উচ্চারণটা এখানে বিউটি মানে ডা উচ্চারণ হবে, সফট ডা সাউন্ড হবে এখানে। আর ব্রিটিশ বিউটিফুল বলে। দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলো, আর হয়, এখানে ভার্ব কয়টা, একটা। এটা মূল ভার্ব না সাহায্যকারী ভার্ব, মেইন ভার্ব, নট হেল্পিং ভার্ব। কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে ওটা মেইন ভার্ব। দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এই যে ফুলগুলো সুন্দর, আর মানে হয়, বিউটিফুল মানে কি, সুন্দর। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, খেয়াল করুন এবারে, আমি, ওয়াটার মানে যেমন পানি, আর ওয়াটার মানে কি, পানি দেওয়া হয়। কোথায় পানি দেই, দ্য প্ল্যান্টস, গাছগুলোতে। বন্ধুরা, এখানে আমেরিকানরা বলে ওয়াটার, বাট ব্রিটিশটা বলে ওয়াটার, ঠিক আছে? এই পর্যন্ত থাকবে, এখানে আর এর উচ্চারণটা হবে না সঙ্গত নিয়মেই। তাহলে কি হবে, আই ওয়াটার মানে যেমন পানি, এটা ভার্বে মানে ওয়াটার মানে পানি, ওয়াটার মানে পানি দেওয়া হয়। আর এটা হচ্ছে আমেরিকার উচ্চারণ, ওয়াটার। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি গাছগুলোতে পানি দিই। তাহলে আই মানে আমি, ওয়াটার মানে পানি দিই, কোথায় পানি দিই, দ্য প্ল্যান্টস, গাছে। আই লাইক নেচার, আমি প্রকৃতি পছন্দ করি। কি পছন্দ করি, প্রকৃতি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট, তাই না? তাহলে আমি লাইক, পছন্দ করি, কি পছন্দ করি, নেচার, প্রকৃতি। আমি প্রকৃতি পছন্দ করি। ইংরেজি কি, আই লাইক নেচার। আই প্লে আ গেম, আই মানে আমি, প্লে মানে খেলা করা, আ গেম আমি, গেম মানে কি, খেলা। তাহলে আমি খেলা করি, সেটা কি, আই প্লে আ গেম, আমি গেম খেলি বা আমি খেলা করি। দ্য গেম ইজ ইজি, আর সেই গেমটা অবশ্যই সহজ হয়ে থাকে, কঠিন বা জটিল কোনো গেম আমি খেলি না। দ্য গেম ইজ মানে হয়, ইজি একদম সহজ, তাই না? ওই গেমগুলো কীরকম হয়, ইজি হয়। আই প্লে উইথ ফ্রেন্ডস, আমি তো সেগুলো খেলি বন্ধুদের সঙ্গে। তাহলে আই মানে আমি, প্লে মানে খেলা করা, উইথ মানে সঙ্গে, ফ্রেন্ডস মানে বন্ধুদের। তাহলে বন্ধুদের সঙ্গে আমি খেলা করি। ইংরেজি কি, আই প্লে, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ, এটা প্রেপোজিশন, এখানে কোনো অবজেক্ট নাই, ঠিক আছে?
তাহলে আই প্লে উইথ ফ্রেন্ডস, আমি কাদের সঙ্গে খেলি? বন্ধুদের সঙ্গে। মাই ফ্রেন্ডস আর কাইন্ড, আমার বন্ধুরা কেমন? দয়ালু। বলছে আমার ফ্রেন্ডস বন্ধুরা আর হয় কাইন্ড, দয়ালু। খেয়াল করুন কীরকম বা কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কি বলা হয়? সেটাকে বলে অ্যাডজেক্টিভ। কেমন কেমন বন্ধু তারা? বলছে কাইন্ড, দয়ালু, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা, এরপরে ভার্বস, তাহলে সাবজেক্টের পরে কী হবে? এটা সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ডস আর হয় কাইন্ড, দয়ালু। উই ল্যাফ, আমরা হাসি। বন্ধুরা এখানে খেয়াল করে এই উচ্চারণটা খেয়াল করো। আমেরিকানরা বলে ল্যাফ, ল্যাফ, বাট ব্রিটিশরা বলে লাফ। এটা উচ্চারণগুলো খেয়াল করতে হবে, কিন্তু আপনাকে উচ্চারণ দেখে যাচাই করবে যে আপনি কী ইংরেজি বলছেন। তাহলে উই ল্যাফ, আমরা হাসি। আমরা যে কোনো একটা ধারা বহন করব। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা আমেরিকানটা শিখবেন যদি একান্তই যদি ব্রিটেনে যাওয়ার ইচ্ছে, মানে ওই ইউরোপিয়ান কান্ট্রি যদি না যেতে চান আপনার, ঠিক আছে? কারণ পৃথিবীব্যাপী এখন শুধু আমেরিকান ইংলিশটাকেই করা হয়, আর পৃথিবীর সবচেয়ে বেশি কথা বলে আমেরিকান ইংলিশে। আপনি চীনে যান, যেখানেই যাবেন না কেন, কানাডায় যান, ওই পৃথিবীতে বেশিরভাগ লোক এমনিতে আমেরিকান ইংলিশে কথা বলে, আর আমেরিকান ইংলিশগুলো শুনতেও ভালো লাগে, ঠিক আছে? এই যেমন এই ইংলিশটা দেখুন, আমরা কিন্তু কী বলি? উই টক, আমরা বলি না এটা আমেরিকার উচ্চারণ, কিন্তু ব্রিটিশরা বলে ঠোক, ঠিক আছে? আমরা বলি টল, মানে লম্বা। আই অ্যাম টল, আমি লম্বা। ওরা বলে আই অ্যাম টোল, ব্রিটিশরা বলে। আপনি ইচ্ছা করলে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো আমার রিকমেন্ড থাকবে আপনারা আমেরিকানটাই শিখুন। উই টক, তাহলে আমরা কথা বলি। এই যে বন্ধুরা, আমরা হাসি, আমরা কথা বলি, উই টক। এভাবে সোজা করে ইংরেজি শিখুন, ফ্রি হ্যান্ড রাইটিং চলে আসবে, কথা বলতে পারবেন। আই ড্রিঙ্ক টি, আমি চা খাই। তাহলে আই ড্রিঙ্ক, আমি খাই, টি, চা খাই। টি না কিন্তু টি। তাহলে আই ড্রিঙ্ক টি, আমি চা খাই। তাহলে আই মানে আমি, ড্রিঙ্ক মানে খাওয়া। কি খাই? চা খাই। এটাই তো অবজেক্ট, তাই না? আই ড্রিঙ্ক টি, আমি কি খাই? চা খাই। দ্য টি ইজ হট, চা কীরকম? গরম। কীরকম বা কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। দ্য টি ইজ হট, দ্য টি, চা, ইজ মানে হয়, এটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? হট মানে গরম। আমেরিকানরা বলে হট, বাট ব্রিটিশরা বলে হট। দ্য টি ইজ হট, চাটা গরম হয়। আমি যে চা পান করি গরম। আই ইট স্ন্যাক্স, আমি সকালে নাস্তা করি। স্ন্যাক্স মানে নাস্তা, কিন্তু মনে রাখবেন এটা, কিন্তু মানে সামান্য একটু জল পান করা, কিছু খেয়ে, এটা বলে স্ন্যাক্স। তাহলে আই ইট, আমি খাই, স্ন্যাক্স নাস্তা। তাহলে আমি কি খাই? আমি নাস্তা খাই। ইংরেজি কি? আমি ইট খাই, কি খাই? নাস্তা। এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। আমি মনে হয় আজকে বোঝাতে পেরেছি আপনাদের অবজেক্টটা কি। দ্য স্ন্যাক্স, এটা সাবজেক্ট হয়ে গেল, প্রথমে চলে আসছে। আর হয় টেস্টি, মজাদার। দ্য স্ন্যাক্স, আমি যে স্ন্যাক্সগুলো খাই ওগুলো খুব মজাদার, তাই না? সুস্বাদু। দ্য স্ন্যাক্স, এগুলো আর টেস্টি। আই হেল্প মাই ফ্যামিলি, আমি অবসর সময় কী করি? আমি হেল্প, সাহায্য করি, মাই ফ্যামিলি, আমার পরিবারকে। এখানে একটা ছোট্ট কথা আছে, ফ্যামিলি উচ্চারণটা কি? ফ্যামিলি। এই যে আয়ের উচ্চারণটা কিন্তু ছোট্ট একটা সরিয়ার মতো হবে, যেটা বাংলায় লেখা সম্ভব নয়। এই জন্য তো সমস্যা হয় আমাদের এখানে, এটা রস্যই লিখে রাখে। আসলে উচ্চারণটা কি? আই হেল্প মাই ফ্যামিলি হতে পারে। আপনি যদি মনে করেন এখানকার আকারটা আপনি নেবেন না, এখানে আইতে এখানে আকার আছে, ছোট্ট আকার, মানে দ্রুত উচ্চারণ করতে হবে। এখানে ইংরেজিতে বলে শোয়া সাউন্ড। তাহলে আই হেল্প মাই ফ্যামিলি, আপনি ফ্যামিলি বলবেন। ফ্যামিলি এই আকারটা বলতে না পারলে বলি ফ্যামিলি, এটা বলা হয়। তাহলে আই হেল্প মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে সাহায্য করি। আই ক্লিন মাই রুম, আই ক্লিন, ক্লিন না কিন্তু ক্লিন। আপনি কয়েক খ কেন বলবেন ভাই? আপনি যদি কাঁটা খাটা বলেন কেমন লাগবে আপনার? বা খাটা, খাটেক বলছে কাঠ, তা কেমন লাগবে? যার যেটা উচ্চারণ সেখানে সেটাই করতে হবে আপনাকে। আই ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করি। ইংরেজি কি? আমি ক্লিন, পরিষ্কার করি, মাই রুম, আমার ঘর। তাহলে এখানে সাবজেক্ট, এটা ভার্ব, মাই রুম মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। মাই রুমটা হচ্ছে অবজেক্ট। আই অ্যারেঞ্জ মাই বুকস, বলছে যে আমি আমার বইগুলো গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি। আই মানে আমি, অ্যারেঞ্জ মানে কি? অ্যারেঞ্জ মানে হচ্ছে গুছিয়ে রাখা। মাই বুকস, আমার বইগুলো, এটা অবজেক্ট, তাহলে আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আই ফিল গুড, আমার তো ভালোই লাগে। ফিল মানে লাগা, অনুভব করা। তাহলে আই ফিল গুড, আমার ভালো লাগে এগুলো করতে, আই ফিল গুড। আই রেস্ট, আমি বিশ্রাম নিই। আই মানে আমি, রেস্ট মানে কি? বিশ্রাম নেওয়া, সাবজেক্ট, ভার্ব।
আই লাই অন মাই বেড, আমার বিছানায় আমি শুয়ে থাকি। তাহলে আই মানে আমি, লাই মানে কি শুয়ে থাকা, কোথায়, অন উপর, মাই বেড আমার বিছানার উপর, আমার বিছানায় আমি শুয়ে থাকি। আই ক্লোজ মাই আইস, আমি এবার চোখ বন্ধ করি। আই মানে আমি, ক্লোজ মানে কি বন্ধ করা, মাই আইস আমার চোখ, আই ক্লোজ মাই আইস। আই থিঙ্ক অ্যাবাউট মাই ডে, এই চোখ বন্ধ করে কি করি আমি, আই থিঙ্ক আমি ভাবি, অ্যাবাউট মাই ডে আমার দিন নিয়ে, যে আজকে দিনে আমি কী করব, কোথায় যাব, কি তাহলে আই মানে আমি, থিঙ্ক ভাবি, অ্যাবাউট মাই ডে আমার দিন নিয়ে। আই ফিল ফিচ আমার শান্তি লাগে, ফিল মানে অনুভব করা বা লাগে, ফিস মানে কি শান্তি, আই ফিল ফিস আমার শান্তি লাগে। ফ্রি টাইম ইজ ইম্পর্ট্যান্ট, বলছে কি ফ্রি টাইম এটা অবসর সময়, ইজ হয় এটা, এটা ভার্ব। ইম্পর্ট্যান্ট মানে কি একদম গুরুত্বপূর্ণ, অবসর সময় কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আমেরিকান হচ্ছেন ইম্পর্ট্যান্ট, বাট ব্রিটিশ বলে ইম্পর্ট্যান্ট, 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 এটা হচ্ছে ব্রিটিশ। আর আমেরিকান কি বলে, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট। ফ্রি টাইম ইজ ইম্পর্ট্যান্ট, এই যে অবসর সময় এটা গুরুত্বপূর্ণ। ফ্রি টাইম গিভস জয়, বলছে ফ্রি টাইম এই যে অবসর সময় গিফটস প্রদান করে, জয় আনন্দ প্রদান করে। তাহলে ফ্রি টাইম গিভস জয়, অবসর সময় কী দেয় আমাদেরকে, আনন্দ দেয়। আই আই ইউজ মাই ফ্রি টাইম ওয়েল, আমি কিন্তু আমার যে অবসর সময় এটা ভালোভাবে ব্যবহার করি। আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করা, মাই ফ্রি টাইম আমার অবসর সময়, ওয়েল মানে ভালোভাবে। ঠিক আছে, তাহলে আই ইউজ মাই ফ্রি টাইম ওয়েল, আমি আমার অবসর সময় ভালোভাবে ব্যবহার করি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।